আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকের বকবকানিতে আসলে আলোচনা করার সময় পাইনি বলে আলোচনা করতে পারি না। দুর্ভাগ্যজনক হলে সত্য, একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে আবার আলোচনা করতে বসলাম। আজকের আলোচনার বিষয় হলো ওসমান বিন হাদি। শহীদ ওসমান বিন হাদি নিয়ে আলোচনা করলে আসলে শেষ হবে না। কেননা ওসমান বিন হাদি হয়ে উঠেছিল আমাদের যারা কথা বলি না, আমরা যারা কথা বলতে পারি না, কথা বলার ইচ্ছা করলেও হয়তো বা কথা বলতে পারি না, তাদেরই একজন কণ্ঠস্বর। মানে তিনি আমাদের কথাটাই অবলীলায় হয়তোবা সব জায়গায় বলেছেন। আর সেই কারণেই আমরা হয়তোবা আজকের দিনও তার কথা শুনে, তার কার্যক্রম দেখে চোখের জল ফেলে দেই বা ফেলতে হয় বা চলে আসে। আমরা যেই শব্দেই সংজ্ঞায়িত করি না কেন, এটাই সত্য। সর্বোপরি অনেকেই প্রশ্ন করেন যে এত এত মানুষ থাকতে ওসমান বিন হাদি কেন টার্গেট হয়েছিল। এই প্রশ্নটা একসময় আমার মনেও খুব করে আসতো যে ওসমান বিন হাদি কেন টার্গেট হয়েছিল। এটার উত্তর ওসমান বিন হাদি নিজেই দিয়ে গেছেন অনেকবার তার কথায়। অথবা এই প্রশ্নের উত্তরে দেন নাই, অন্য প্রশ্নের উত্তরে তিনি তার এই জায়গাটা ব্যাখ্যা করে গেছেন। আমার জায়গা থেকে এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে। আমি ব্যক্তিগতভাবে যেই জায়গাটা মনে করি যে ওসমান বিন হাদি কেন টার্গেট হয়েছিলেন, আমি যদি তার এই জায়গাতে কয়েকটা ক্রমান্বয়ে কয়েকটা সিরিয়াল বেস কয়েকটা জায়গাকে ফাইন্ড আউট করি, তাহলে প্রথম যেই জায়গাটা হবে সেটা হলো যে ওসমান বিন হাদি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি চেয়েছিলেন একটা নতুন ধারার বাংলাদেশ গড়তে। তিনি বারবার একটা কথা বলেছেন, কিছু মানুষ বিএনপিকে পছন্দ করে না, কিছু মানুষ জামাতকে পছন্দ করে না, কিছু মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না। তো এই মানুষগুলো কি রাজনীতি করবে না? অবশ্যই মানুষগুলো রাজনীতি করবে। তো তারা কোন রাজনীতি চায়? তারা বাংলাদেশ ভিত্তিক দালালি রাজনীতি চায়। বাংলাদেশ ভিত্তিক দালালি রাজনীতি। এখন সেই রাজনীতিটা গঠন করবে কে? কাউকে না কাউকে তো শুরুটা করতে হবে। ওসমান বিন হাদি বারবার বলেছেন যে আমি হয়তো 500 ভোট পাবো, কিন্তু আমি এই শুরুটা করে দিতে চাই। উনি যে শুরু করার যে প্রয়াস এবং শুরু করার যে যুদ্ধ উনি শুরু করেছেন, এই যুদ্ধটাই হলো চ্যালেঞ্জ। উনি বারবার বলেছেন এটা, যে আমি জনগণের রাজনীতির জায়গা থেকে আমি নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি শুরু করেছেন সেখানে উনি এই ছাপ রেখেছেন। উনি বলেছেন জনগণের টাকায় রাজনীতি করব, আমি যেভাবে জনগণ থেকে 1 টাকা নিব না, জনগণকে 1 টাকা দিব না। এই যে কালচার চেঞ্জ করা, এটাই হলো তার একটা মৃত্যুর অন্যতম কারণ, তাকে হত্যার অন্যতম কারণ। কারণটা কি? কারণটা হলো যে বিগত দিনের যেই রাজনৈতিক বয়ান, রাজনৈতিক সিস্টেম, রাজনৈতিক কালচার তৈরি হয়েছে, সেই কালচার যারা ধারণ করেন, যে সিস্টেম যারা ধারণ করেন, তাদের কাছে এটা ভালো লাগে। তারা কারা? তারা অনেকেই। তারা হাদি বিন যারা আছে, মানে হাদি ব্যতীত যারা আছে, তারা সবাই। দেখেন, হাদি সব কিছু ছেড়ে ইনকিলাব সেন্টার কেন করলেন? কারণ হাদি একটা জিনিস জানতেন, কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থা, তার মনন ধ্বংস করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি জোর দিয়ে একবার টিকে থাকতে পারবেন, 2 বার টিকে থাকতে পারবেন, কোনো কিছু একবার দখল করতে পারবেন, সিম্পল। কিন্তু আপনি যদি মগজের মধ্যে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে না পারেন, তাহলে জীবনে টিকতে পারবেন না। একটা এক্সাম্পল দেই, আমরা যারা মুসলিম ধর্মের মানুষ, আমরা এখনো আল্লাহর নবীকে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, এটি আমাদের ঈমানের অংশ। আপনি চিন্তা করে দেখেন তো, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছেন সেই সময়ে কাফেররা আল্লাহ নবীকে বিশ্বাস করতো না, কারণ তার মগজে এটা ছিল না। আল্লাহ নবী অনেকবার তার চাচা, তার নিকটাত্মীয় অনেককে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে পারেন নাই, কারণ তাদের রুহের মধ্যে মোহর লাগানো ছিল। তার মানে এই মোহরটা লেগেছে কোনো একটা কাজে, কর্মে, বয়ানে, কাজের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে। যতক্ষণ না এটা চেঞ্জ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেটাই থাকবে। চেঞ্জ করার জন্য কাউকে না কাউকে পরিবর্তনের জন্য যুদ্ধটা করতে হবে। আল্লাহ নবী সেই যুদ্ধটা করেছেন, এই জন্য অনেক মানুষ আল্লাহ ধর্ম গ্রহণ করেছেন। এই চেঞ্জটা হাদি করতে চেয়েছেন। আমাদের ধর্মীয় কালচার জায়গা থেকে বাদ দিয়ে আমাদের বাঙালি কালচারের মধ্যে এসেও এই চেঞ্জটা আমাদেরকে করতে হবে, এটাও একটা কারণ।
এই চেঞ্জ যতক্ষণ না পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বাঙালি সংস্কৃতি পরিবর্তন হবে না, আমাদের মনন পরিবর্তন হবে না, আমাদের মানসিকের সাথে সাথে আমাদের দেশ পরিবর্তন হবে না। আর এই পরিবর্তনের বয়ান তৈরি করতে গিয়েই হাদির আজকের এই পরিণতি। আমি বিশ্বাস করি হাদিকে যারা মেরেছে, তাকে মেরে আসলে আরেকটা বড়, তারা তার নিজেদের ক্ষতি করে ফেলছে। কারণ হাদি যখন আস্তে আস্তে শুরু করতে চেয়েছিল, সেটা এখন বুমেরাং হয়েছে। যে ইনকিলাব সেন্টার ঢাকাতে একটা হওয়ার কথা ছিল, এখন পুরো বাংলাদেশ 64টা ইনকিলাব সেন্টার হবে বা হচ্ছে। এতে করে ফ্যাসিজমের যে কালচার, সেই কালচার আস্তে আস্তে দূর হবে। মানুষ জানতে শিখবে, যত বেশি মানুষ বুঝতে শিখবে, মানুষ যত বেশি জানবে, তত বেশি মানুষ প্রতিবাদ করবে। আর প্রতিবাদ এবং শেকল ভাঙার যেই রক্ত, সেটা বাঙালির মধ্যে আছে, বাংলাদেশিদের মধ্যে আছে। বাঙালি কখনো দমে থাকবে না, এবং হাদিকেও কারা মৃত্যু মানে মেরে ফেলার যে মৃত্যু, মেরে ফেলতে পারবে না। আর আমি গতকালও যখন হাদির কবরে গিয়েছিলাম, তখনও দেখছি সারা বাংলাদেশ থেকে মানুষ এসে তার জন্য দোয়া করতেছে। এই অর্জন তিনি নিজেকে মানে অর্জিত করে গেছেন, এটা তার প্রাপ্য। তার এই যে দোয়া তার কাছে যাচ্ছে এখনো, এটা তিনি অর্জন করেছেন। তাই একজন হাদিকে মেরে ফেললেও শেষ করা যাবে না। বাংলাদেশে শত শত লাখো লাখো কোটি কোটি হাদি তৈরি হবে। ভালো থাকবেন সবাই, হাদির জন্য দোয়া করবেন, এবং আমরা সকলে চাই হাদি হত্যার বিচার হোক। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি। আল্লাহ হাফেজ।